কিছু মানুষ থাকে যারা ছোটবেলাতেই বড় হয়ে যায়, স্বপ্ন দেখার আগেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। এই গল্পটা তেমনই একজন ছেলের, নাম তার অনির্বাণ। অনির্বাণ প্রতিদিনের মতো সেদিনও বাইক নিয়ে কলেজের পথে বেরিয়েছিল, কিন্তু সেদিন দিনটা একটু আলাদা ছিল। আজ প্রথমবার সে ঠিক সময় বাড়ি থেকে বেরোতে পেরেছিল। মনে মনে সে ভাবছিল, আজ অন্তত স্যারদের বকুনি খেতে হবে না। ছোটবেলাতেই এক ভয়াবহ দুর্ঘটনায় অনির্বাণ তার বাবা মাকে হারিয়েছিল। তারপর থেকে সে কাকাবাবু আর কাকিমার বাড়িতেই বড় হয়েছে। আশ্রয় ছিল, কিন্তু ভালোবাসা ছিল না। শাসনের নামে মার আর অবহেলার চোখ, এই নিয়েই কেটেছে তার শৈশব। শিক্ষা ঋণ নিয়ে পড়াশোনা করেছে অনির্বাণ। রাতে জেগে পড়া, দিনই কলেজ, আর মাথার ভেতর একটাই স্বপ্ন, একদিন নিজের পায়ে দাঁড়াবে, ইঞ্জিনিয়ার হবে, ঋণের বোঝা নামাবে আর নিজের একটা পরিচয় বানাবে। কলেজে তার ক্যাম্পাস প্লেসমেন্ট হয়ে গেছে, শুধু নিয়োগপত্রটা আসা বাকি। আর কয়েকটা দিন পরেই চাকরি শুরু হবে। মনে হচ্ছিল এবার হয়তো জীবনটা একটু সহজ হবে, কিন্তু ভাগ্য সহজে কিছু দেয় না। মাঝ রাস্তায় হঠাৎ তার বাইকটা বন্ধ হয়ে গেল। চারপাশে ফাঁকা রাস্তা, কোনো মেকানিক নেই। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল এক গ্রামে। একটা কাঁচা বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল একটি মেয়ে। সাধারণ শাড়ি, কপালে লাল টিপ, চোখে হালকা কাজল। অনির্বাণ কিছুক্ষণ তাকিয়েই রইল। সে জিজ্ঞেস করল, এখানে কাছে কোনো মেকানিক পাওয়া যাবে? মেয়েটা শান্ত গলায় বলল, শিবতলার মোড়ে গোপালদা বসেন। যাওয়ার সময় অনির্বাণ জিজ্ঞেস করল, আপনার নাম কি? মেয়েটা হালকা হেসে বলল, ঈশিতা। বাইক ঠিক হয়ে গেল, কিন্তু অনির্বাণের মন রয়ে গেল সেই উঠোনেই। তারপর থেকে কলেজ যাওয়ার পথে সে প্রায়ই ওই রাস্তা ধরত। দূর থেকে ঈশিতাকে দেখত, কথা হতো না, শুধু চোখে চোখ। একদিন সাহস করে অনির্বাণ বলল, আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে, আমরা কি বন্ধু হতে পারি? ঈশিতা বলল, বন্ধু হওয়া যায়, কিন্তু বাড়ির সামনে নয়, বাবা খুব কড়া। ঈশিতার জীবনও সহজ ছিল না। তার বাবা সবসময় ছেলে চাইতেন, মেয়ে হওয়াটাই যেন তার অপরাধ। ভালোবাসা নয়, শুধু কাজ আর গালাগালি। দুজনের কষ্ট যেন এক জায়গায় এসে মিলল। দিনের পর দিন কথা, ছোট ছোট দেখা, আর ধীরে ধীরে বন্ধুত্ব বদলে গেল ভালোবাসায়। একদিন হঠাৎ ঈশিতার ফোন এলো। কাঁপা গলায় সে বলল, বাবা খুব অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দরকার। অনির্বাণ এক মুহূর্তও ভাবল না। বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে সব টাকা জোগাড় করল। কিছুদিন পর আবার টাকা দরকার পড়ল। অনির্বাণ বলল, শেষবার কেন? আমি তো সব সময় আছি, আমি তোমার খুব আপন। সেদিন অনির্বাণ আর নিজেকে আটকাতে পারল না। সে বলল, ঈশিতা, আমি তোমাকে ভালোবাসি। আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু ভালোবাসায় বয়স হয় না। আমি মুম্বাই যাচ্ছি চাকরিতে, তুমি চাইলে আমার সঙ্গে চলো, আমরা নতুন করে জীবন শুরু করব। ঈশিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর চোখ ভিজে উঠে বলল, অনির্বাণ, তুমি কি আমাকে বিয়ে করবে? কিছু ভালোবাসা হঠাৎ আসে, আর কিছু মানুষ কষ্ট পেরিয়ে নিজেদের গল্প নিজেরাই লিখে ফেলে।